তারা গল্ফ খেলা তো দূরে থাকে, এখন তারা সাপ লুডো খেলবে, যে কোথা দিয়ে আমাদের গিলে ফেললো মানে বাংলাদেশ সেই হিসাবটা মেলানোর চেষ্টা করবে। বাংলাদেশের সাথে ক্যারেক্টার যে একবার যদি ছন্দে পায়, ফ্লোতে থাকে, তাহলে সেই দলকে হারানো খুব কঠিন। বাংলাদেশ ফেয়ার ক্রিকেট খেলে তারা মানসিকভাবে একেবারে দেখবেন স্লেজিং করলেও তার মধ্যে সৌন্দর্যতা থাকে। তারা যে ক্ল্যাপটা দিয়েছে, এ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের কাছে তারা আগেই হেরে গিয়েছে। প্যাট কামিন্সের কথাটা নিয়ে বলতে চাই, তিনি গলফ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন নাজমুল শান্তকে। হয়তোবা তিনিও ভেবেছিলেন যে 1.5-2 দিন তারা সময় পাবেন। এখন তারা সময় পেয়েছেন, কিন্তু তারা আসলে হজমই করতে পারছেন না বিষয়টাকে। এই যে ধরেন অনেক সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা হয়তোবা 5 দিনকে একটু আলাদাভাবে সাজিয়েছেন, যে হয়তো 3 দিনে শেষ হবে, বাকি 2 দিন আমরা অন্য কোনো একটা জিনিস কভার করব। আপনিও হয়তো একটা প্ল্যান করেছিলেন। এখন তো মনে হচ্ছে এই 2টা দিন আমরা উৎসব হিসেবে রেখে দিয়েছি, আর প্যাট কামিন্সটা এটা হজমই করতে পারছেন না। এই যে বিষয়টাকে কিভাবে দেখেন? নাজমুল শান্ত বলছিলেন যে আমরা এটাকে একটু উৎসব বা একটু সেলিব্রেশন করা দরকার। কারেক্ট। কাল যখন হাবিবুল বাশারকে ফোন দিলাম, তিনি তখন বললেন আজ হচ্ছে চাঁদ রাত, মানে ঈদের আগের দিন যে চাঁদ রাত থাকে, ওই চাঁদ রাত। তো সেই চাঁদের রাতে তারা যে সেলিব্রেশনটা করেছেন, সেলিব্রেশনের মুডটা তখন থেকে চলে এসেছে, এবং তাদের সেই আনন্দ মুহূর্ত এখনো ক্যারি করছে, কারণ বুধ হয়ে থাকার একটা ব্যাপার রয়েছে। হয়তো তারা বেশিক্ষণ থাকবে না, এখান থেকে যখন প্লেনে উঠবে ম্যাকওয়ের জন্য, সেই ম্যাকওয়ের পরবর্তী টেস্টের জন্য তারা প্রস্তুত হবে, কারণ বাংলাদেশের এই নেক্সট টেস্টে কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ওখানে ভালো করতে না পারলে ধারাবাহিকতা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। জিতুক বা হারুক সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি কতদিন কত সময় ভালো ক্রিকেট খেলতে পারলেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং সেখানে যদি আপনি ধারাবাহিকভাবে ভালো খেলে জিততে পারেন, সেটা হবে বাংলাদেশের এভার বেস্ট রেজাল্ট। আমি আশা করি যে নাজমুল হোসেন শান্তরা সেটা করবেন। প্যাট কামিন্সদের জন্য যেটা বললেন যে তারা গল্ফ খেলা তো দূরে থাকে, এখন তারা সাপ লুডো খেলবে, যে কোথা দিয়ে আমাদের গিলে ফেললো মানে বাংলাদেশ সেই হিসাবটা মেলানোর চেষ্টা করবে। পরবর্তী টেস্টে তারা খুব বাইটিং দেওয়ার চেষ্টা করবে, এবং তারা খুব হার্ড হয়ে ফিরবে। যদিও বাংলাদেশের এই মেন্টালিটি অলরেডি তৈরি হয়ে গেছে, এবং থ্রেডিং হয়ে লিটন কুমার দাসরা ব্যাটিংয়ে কিংবা এখন যে ছন্দে রয়েছে, এই ছন্দটা কাজে লাগাবে। কারণ হচ্ছে বাংলাদেশে একবার যদি ছন্দে পেয়ে যায়, বাংলাদেশের সাথে ক্যারেক্টার যে একবার যদি ছন্দে পায়, ফ্লোতে থাকে, তাহলে সেই দলকে হারানো খুব কঠিন। এবং আশা করা যায় বাংলাদেশ নেক্সট টেস্টে খুব ভালো খেলবে এবং জিতবে। বাংলাদেশকে 2017 সালে মেবি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল, সেই সিরিজে আমরা এক ব্যবধানে ড্র করেছিলাম, কিন্তু সেখানে দুটো টেস্টে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছিল। তখন কিন্তু অত হাইপ ছিল না বাংলাদেশের টেস্টে। সাকিব আল হাসান ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, অনেকে তখন বলেছিল যে বাংলাদেশ ঘরের কন্ডিশনটাকে খুব বেশি কাজে লাগিয়েছে, সেজন্য হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা তো এখন ঘরের কন্ডিশনও স্পোর্টিং উইকেট দিই। তোমরা যে উইকেটে খেললে, সেই রকম উইকেট তো আমরা এই পাকিস্তানের বিপক্ষে খেলেছি। সো তোমরা এখানে ওয়ানডে খেলে গেছো, সেটাও তো আমরা স্পোর্টিং উইকেট দিয়েছিলাম। তার মানে আমরা অনেক উন্নতি করেছি, এবং আমাদের ক্রিকেট ক্যাজুয়ালি এগিয়ে যাচ্ছে, এবং সেই ধারাবাহিকতা থাকলে আমরা ডেফিনেটলি আগামী ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে এবছর হয়তো আমরা ফাইনালে খেলবো না, কিন্তু অদূর ভবিষ্যতে নেক্সট সাইকেলে হয়তো আমরা এমন হতে পারে 1-2-3 মধ্যে থাকবো। আপনার কি মনে হয়, অস্ট্রেলিয়া হয়তো বা খুব একটা কথা বলছে না, কিন্তু তারা বড় বাচ্চা বেঁচে গেছে, যদি ইনিংস ব্যবধানে হারতো, সেখানে তারা দেখেছি যে হাততালিটা দিয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে। বাংলাদেশের কিন্তু সেই সুযোগটাও ছিল ইনিংস ব্যবধানে হারিয়ে দেয়া, যদি কিনা গ্রিন যদি সেই সেঞ্চুরিটা না করতেন, বাংলাদেশ আরেকটু যদি টাইট বোলিং করতে, হয়তো বা আমরা সেই ইতিহাসটা আরো বেশি সমৃদ্ধ। অস্ট্রেলিয়া কি সবচেয়ে বড় বাঁচা বেঁচে গেল কি এখানে কিনা? দেখুন, তাদের জন্য এটা বিরাট ডিসগ্রেস, এই কারণে যে তারা আসলে চিন্তাই করতে পারেনি বাংলাদেশে এত ভালো ক্রিকেট খেলবে, কিংবা বাংলাদেশের সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই জায়গায় তাদেরকে 228 রানের একটা টার্গেট দিয়েছিল সেকেন্ড ইনিংসে, যেটা তারা ফুলফিল করেছে ঠিকই, কিন্তু তাদের এই যে ঘাম ছুটে গেছে, এই যে ক্ল্যাপ দেওয়া, তাদের এর থেকে বোঝা যায় যে তারা কতটা নার্ভাস ছিল যে ইনিংস রিপিট যদি হয়, তাহলে তাদের দেশে তারা কিন্তু এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না, যে কারণে তারা দেখবেন যে বল টেম্পারিং এর মতো অনৈতিক কাজ করে, যে কারণে উইকেটে আমরা বেল তুলতে দেখি, এরকম অনেক অনৈতিক কাজগুলো তারা করে। বিকজ অফ তাদের যে অস্ট্রেলিয়া জাতির আমরা অনেক কাহিনী জানি, সেই সব জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাদের এই জিনিসগুলো তারা কখনোই মেনে নিতে পারে না বলে তারা এই অনৈতিক কাজ করে। আমরা চাই না, বাংলাদেশকে তো ওইরকম দল না, বাংলাদেশ ফেয়ার ক্রিকেট খেলে তারা মানসিকভাবে একেবারে দেখবেন স্লেজিং করলেও তার মধ্যে সৌন্দর্যতা থাকে। তারা যে ক্ল্যাপটা দিয়েছে, এ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের কাছে তারা আগেই হেরে গিয়েছে।